আমরা চাই বাংলাদেশ এই যে যুবক তরুণ তাদেরকে আমরা সামরিক ট্রেনিং দেব, এদেরকে দিয়ে আমরা জনগণের বাহিনী বানাবো আবার, যাতে করে কোনো দেশ যদি রক্তচক্ষু দেখাতে চায় বাংলাদেশকে, এরাই হবে আগামী দিনের সৈনিক। ইসরায়েলি বাহিনী যেভাবে গঠিত হয়েছে, যে যার কাজ করে, রেডিওতে একটা ভাষণ বাজিয়ে দেয়, সবাই মিল কাটার শ্রমিকরা নিজেদের পোশাকটি জমা রেখে ট্যাঙ্ক এরিয়াতে গিয়ে ইউনিফর্ম পরে ট্যাঙ্কে বসে যায়। তারা পিপলস আর্মি। আমরা যোদ্ধার জাতি, যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। এখানে বসে আছে যোদ্ধারা, আজকে দ্বিতীয়বার যারা দেশকে স্বাধীন করলো তাদেরকে আন্তরিক অভিনন্দন আবারও জানাচ্ছি। এদের সাহসের তুলনা নাই। বিএনপি আন্দোলন শুরু করেছে, 17 বছর 16 বছর কষ্ট করেছে, আমাদের অনেক ছেলে শহীদ জীবন দিয়েছে। আমার জেলা ভোলা ছাত্র দলের সভাপতি, শ্রমিক দলের সদস্য আব্দুর রহিম এবং আরও অনেকেই জীবন দিয়েছে। সবশেষে আমার মনে হচ্ছিল যে আমরা এই হেলিকপ্টারের বিরুদ্ধে, যারা হেলিকপ্টারে এসে গুলি করে, এর বিরুদ্ধে নিরস্ত্র বিএনপি সদস্যরা কি করতে পারে, কিভাবে এদেরকে সরাবে? তারা যে এত জিজ্ঞাসু রক্ত পিপাসু একটি দল বাংলাদেশের রাজপথে বাংলাদেশের ক্ষমতার কষ্টতে বসেছে, এই দেশকে তারা প্রতিবেশী রাষ্ট্রের গোলাম বানিয়ে ফেলেছে। এমন স্বরাষ্ট্রমন্ত্রী দিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী দিয়েছে, গিয়ে বলে আমাদের সাথে নাকি তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। স্বামী স্ত্রীর সম্পর্ক তুমি যাও, সেই সম্পর্ক পালন করে এসে ওখানে গিয়ে, দেশবাসীকে কলঙ্কিত করো না। ওখানে যে স্ত্রীর যা যা কর্তব্য ওখানে গিয়ে করো, দেশকে আর কলঙ্কিত করো না।